গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে ডিমের রেসিপিটা কিন্তু হতে চলেছে একেবারে সেরার সেরা। এটা এতটাই ভালো লাগে যে একবার খাওয়ার পরে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের এই রেসিপির জন্য মূল উপকরণ হচ্ছে ডিম। তো প্রথমেই কিন্তু আমার এখানে লাগছে 4 পিস ডিম। ডিমগুলোকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়ে বেশ ভালোভাবেই কিন্তু খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি ডিমগুলো কেটে নেব। একটা ডিম আমি এইভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিচ্ছি। প্রত্যেকটা ডিম কিন্তু আমি একই রকমভাবে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, ডিম কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে। আর একটা কথা, এখানে কিন্তু এখন আমি ডিমের কুসুমটা বাদ দিয়ে দেবো, মানে বাদ দিয়ে দিব, মানে এটা কিন্তু রান্নাতেই লাগবে। এই মুহূর্তে কিন্তু ডিম থেকে কুসুমটা বের করে নিচ্ছি। তো এই সাদা অংশ থেকে কুসুমটা অবশ্যই বের করে দিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা থেকে খুব সুন্দরভাবেই আমি কুসুমগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা, ডিমের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করতে পারেন। দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। আর এটা কিন্তু একেবারে আমি হেলদিভাবেই বানাবো। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, সম্পূর্ণ ইউনিকভাবে কিন্তু ডিমের এই রেসিপিটা হতে চলেছে। এবার দেখুন বন্ধুরা, ডিমের সাদা অংশগুলো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে কেটে নিলাম। আর কুসুমগুলোও কিন্তু আলাদাভাবেই আমি রেখে দিয়েছি। এবার রান্নার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে প্রথমে বেশ ভালোভাবেই কিন্তু গরম করে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে ডিমের সাদা অংশগুলো কিন্তু আমি একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, খুবই হালকা করে কিন্তু একটু ভেজে নিতে হবে। আর বেশি ভাজলে এটা অনেকটা শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখন আমি এই ডিমের অংশগুলো, সাদা অংশগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমে আমি একটু লবণের ব্যবহারও করব না, শুধুমাত্র একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, মানে ডিমের এই কালারটা যাতে ভালো আসে। তো দেখুন বন্ধুরা, হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু মিশিয়ে নেব। ডিমের এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে বাচ্চা থেকে বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। বন্ধুরা, এখানে কোনো রকমে আমি আলুর ব্যবহার করছি না। এবার দেখুন, ডিমটাকে কিন্তু এখানে হালকা করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালারও ধরেছে। আর এখন আমি ডিমটা তেল ঝরিয়ে তুলে নেব। এখানে ডিমের সাদা অংশগুলো আমি একটু ভেজে নিলাম, কিন্তু এখানে কুসুমগুলো ভাজবো না। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ডিমের সাদা অংশগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। আর একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। একটু গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এখানে দিয়ে দিচ্ছি জিরে। তো এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। আর লো ফ্লেমে রেখে কিন্তু আমি এখন এই ফোড়নটা একটু ভেজে নিলাম। এরপরে দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজের গায়ে সুন্দর একটা সোনালি কালার আসা অবধি এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা কিন্তু প্রথমে হালকা লাল করে এখানে আমি ভেজে নিলাম। এরপরে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছিলাম, আর এখানে 4 কোয়া রসুন নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে এখন আমি পেঁয়াজ কুচির সঙ্গে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দেখুন, এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে। এবার এখানে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে। জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিলাম। খেয়াল রাখতে হবে যাতে গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। তার জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু এখানে বেশ ভালোভাবেই আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। আর মশলাটা থেকে কিন্তু সুন্দর একটা কালার ছেড়েছে, মশলা থেকে তেলও ছেড়েছে। তো এরপরে দেখুন, এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো মিডিয়াম সাইজের একটা টমেটো এইভাবে কুচি করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পিউরিও দিতে পারেন। আর টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, এখন এই মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটো দিয়ে, তাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধও চলে যাবে, আর রেসিপিটাও খেতে বেশ ভালো লাগবে।
মশলার আর টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপিটা ভালো হয় না। তো দেখুন বন্ধুরা, এখন ঢাকনা দিয়ে এটা আমি রান্না হতে দেবো একেবারে 4 মিনিটের মতো লো ফ্লেমে। এদিকে মশলাটা কষানো হতে থাক, ততক্ষণে আমি এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে পালং শাক। তো পালং শাক দিয়ে ডিমের এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে। সত্যি একবার খাওয়ার পরে কিন্তু বন্ধুরা অবাক হবেন যে পালং শাক আর ডিমের এই রেসিপিটা এতটাই ভালো হয়। তো পালং শাকটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু প্রথমে হাই ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। আর লবণটা দিয়েও পালং শাকটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা কিন্তু দেখে বুঝে দিতে হবে, যেহেতু আমি রান্নাতে আবার পরে লবণের ব্যবহারটা করব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু লবণটা দিয়ে শাকটা কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নিলাম। এরপরে মাঝখান থেকে জায়গাটা একটু ফাঁকা করে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। এবার দেখুন জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, জিরেটা হালকা একটু আমি ভেজে নিলাম। এরপরে আমি এখানে পালং শাকটাও জিরের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, পালং শাকটা একটু ভেজে নিয়ে ডিমটা রান্না করলে ভীষণই সুস্বাদু হয়। বন্ধুরা, এইভাবে কি একবার আপনারা খেয়েছেন ডিমের এই রেসিপিটা? যদি না খেয়ে থাকেন অবশ্যই রান্না করে খাবেন আর কমেন্ট করতে ভুলবেন না কত ভালো লাগলো আপনাদের। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে এখন পালং শাকটা ভেজে নিয়েছি। এবার দেখুন এই ভেজে নেওয়া পালং শাকটা কিন্তু একটু সাইড করে রেখে দিলাম। এবার আমি মশলাটা কষানো হতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু টমেটো বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আর গলেও গেছে। আমি একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে মশলাটাকে একটু কষিয়ে নেব। টমেটো এইভাবে গলে নেওয়ার পরে দেখুন এখানে আমি আরও একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটা আমি একটু কষিয়ে নেব। আর মশলাটা এখানে কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে একটু জল দিয়ে দিলাম। তো বেশি জলের কিন্তু প্রয়োজন নেই, অল্প জল দিয়ে প্রথমে মশলাটাকে একটু আমি এখানে 2 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, জলের পরিমাণটা তো এই পরিমাণেই কিন্তু আমি জলটা দিয়েছি। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে রেখেছি। আর আমি যে আগের থেকে যে পালং শাকটা একটু ভেজে রেখেছিলাম ওই পালং শাক ভাজাটা দিয়ে দিলাম। এবার পালং শাক ভাজাটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। আর এই শাকটা দিয়েও একটু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই কষাতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে তো খেতে ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে পালং শাক দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি হতে দেবো। 1-1.5 মিনিটের পরে আমি ফিরলাম। দেখুন বন্ধুরা, আবারও একটু ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা কিন্তু কালার চলে এসছে। আর দেখুন মশলাটা কিন্তু আগের তুলনায় অনেকটা শুকনো হয়ে গেছে এবং পরিমাণও কমে গেছে। আর এখন আমি পুরো রান্নাটার জন্যই জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কিন্তু মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। ঝোলটা ফুটে উঠলেই লবণটা দিয়ে এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপির জন্য কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। তো দেখুন এখন আমি বেশ ভালোভাবে জলটা একটু ফুটিয়ে নিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন একটু এইভাবে নাড়াচাড়া করে ঝোলটা মিশিয়ে নিলাম। এরপরে যে আমি ডিমের সাদা অংশগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি এই ডিমের সাদা অংশগুলো দিয়ে দিচ্ছি। তবে কুসুমটা কিন্তু আমি এখন দেবো না, শুধুমাত্র সাদা অংশটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন 5 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিটের পরে কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে। আর এটা কিন্তু বেশি ঝোল থাকবে না, একটু গ্রেভি হবে। তো এখন আমি কিন্তু ওই তেজপাতাটা তুলে দিলাম আর এইভাবে একটু আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা, ডিমের কুসুমগুলো কিন্তু আমি এখানে এবার দিয়ে দিচ্ছি। আগের থেকে ডিমের কুসুমগুলো দিলে কিন্তু কুসুমগুলো ভেঙে যাবে, এইভাবে গোটা গোটা থাকে না। তো দেখুন ডিমের কুসুমটা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিলাম। এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর এইভাবে গ্রেভি গ্রেভি থাকবে। তো এরপরে দেখুন নামানোর আগে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো ভাজা গরম মশলা গুঁড়ো।
গরম মশলা গুঁড়ো কিন্তু দিয়ে এখন ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, পরিবেশনের জন্য কিন্তু একেবারেই রেডি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আজকের রেসিপিটা কিন্তু আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।